অনুশীলনং ভক্তিরতমা। সকাম কর্মের মাধ্যমে জড় জাগতিক লাভ বা প্রাপ্তির অভিলাষ বর্জন করে অথবা মনো ধর্মপ্রসূত জ্ঞানের চেষ্টা থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একান্তভাবে সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগভক্তি। এই চার শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করার জন্য আসে এবং সাধু প্রসঙ্গে প্রভাবে সম্পূর্ণ পবিত্র হয়ে যায়, তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়। দুষ্কৃতকারীদের পক্ষে ভগভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, সংযম ও পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের মধ্যে কেউ যদি শুদ্ধ ভগভক্তের সংস্পর্শে আসে, তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। সকাম কর্মে নিয়োজিত মানুষেরা সর্বদাই নানা রকম কাজে সময়ে নানা রকম দুঃখ দুর্দশা দ্বারা নিপীড়িত হয়ে ভগবানের শরণাগত হয় এবং তখন শুদ্ধ ভগভক্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগভক্তে পরিণত হয়। নৈরাশ্যের ফলেও অনেকে সাধুসঙ্গ করে এবং তারা প্রভাবে ভগবানের বিষয়ে জানতে আগ্রহী বা জিজ্ঞাসু হয়। তেমনি আবার শূন্যগর্ভ দার্শনিকেরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত জ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সবিশেষ রূপের জ্ঞান লাভ করে। মোটের উপর এই সমস্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে উপলব্ধি করতে পারে যে পারমার্থিক সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবৎ সেবার নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত থাকে। জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে। তাই শুদ্ধ ভগবক্তি স্তরে উন্নীত হতে হলে ওই সমস্ত প্রতিবন্ধকতাগুলি অতিক্রম করতে হয়।